আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা দেশের জন্য লজ্জার, বলছেন শামসুজ্জামান দুদু। এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি, বলছেন বিএনপির নেতা মীর শাহে আলম। এবং সর্বশেষ জানাবো, জুতার মারা পড়ানোর মায়া কান্না করছেন, ঘুমের জন্য তো সহনা হতে শুনলাম না, বলছেন ব্যারিস্টার ফুহাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা দেশের জন্য লজ্জার, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা যে পালিয়ে গেছে এতে অনেকেই খুশি হয়েছে। একটা সম্ভাবনা দেখা দিয়েছে গণতান্ত্রিক অবস্থান ফিরিয়ে আনার, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে এই পালিয়ে যাওয়াটা বাংলাদেশের এক ধরনের লজ্জার কারণ। একটা মানুষ বাংলাদেশে সে পালিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে, এটা তো লজ্জার ব্যাপার। আইন আছে, আদালত আছে, তো এই যে আশঙ্কাজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা তারই সৃষ্টি, কিন্তু এটি চলতে দেওয়া যাবে না। শামসুজ্জামান দুদু বলেন, এই মব জাস্টিসটা নতুন শব্দ না বাংলাদেশে। মব জাস্টিসের নামে এখন যেগুলো আমরা প্রত্যক্ষ করছি তা খুব যে নতুন এমন আমি তা বলবো না। এটা আওয়ামী লীগের জামানার সময় যেমনটা ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী যাকে তারা পছন্দ করতেন না তার উপরেই এই মব জাস্টিস হতো। দেখা গেল বিচারালয়ে আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, এখন যে ঘটনাগুলো হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা অনেকগুলো ঘটনা প্রত্যক্ষ করেছি। প্রথম দিকে হয়তো বা অনেক সাহস করে এই ঘটনাগুলোর বিরোধিতা করতে পারেনি, কিন্তু ধারাবাহিকভাবে বেশ কমেছিল, কিন্তু ইদানিং আবার বেড়ে যাচ্ছে। এই একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে আচরণ হয়েছে, ওনার সময়ের দায়িত্ব ঠিকমতো পালন করলে আমাদের এখন আর তাদের মব জাস্টিস বন্ধ করার ব্যাপারে বলা লাগতো না। ভালো একটা নির্বাচন করতে তো এই ঘটনার মুখোমুখি হতো না। এখন যেটা হচ্ছে আমাদের খারাপ লাগছে, কিন্তু খারাপ কাজটা তারা সেই সময়ের বিবেচনায় নেয়নি। যে মার দিচ্ছে, যে মার খাচ্ছে, আমরা তো মনে হয় যে মার খাচ্ছে সে অপরাধী না, যে দিচ্ছে সেও তো অপরাধী, কিন্তু এটা তো প্রভোগ করা হচ্ছে না। তিনি আরো বলেন, গত 17 বছরে যারাই গণতন্ত্রের সপক্ষে যার যার অবস্থান থেকে কথা বলেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপমানিত হয়েছে, নিগৃহীত হয়েছে। সেই সময় যদি এই বিষয়গুলো ওইভাবে আমাদের যারা দায়িত্বশীল অবস্থানে ছিল তারা যদি ওইভাবে না করতো তাহলে তো সমস্যা হতো না। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, ঐকমত্য কমিশনে এমন প্রস্তাবে জামায়াত ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর মেয়াদ নিয়ে আমরা একমত। বৈঠকে বিস্তারিত তুলে ধরে রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে পঞ্চম সংশোধনে আল্লাহ ওপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করার বিষয়ে একমত হলেও বামপন্থীদের আপত্তি এনেছে। এনসিসি নিয়ে নতুন প্রস্তাব এনেছে। এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টা বাদ দেওয়া হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে অধিকাংশ দল একমত। বিএনপি ছাড়া স্বৈরাচার শাসন থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিতে আমরা রাজি। আশা করি ঐকমত্য কমিশন এই বিষয়ে শক্ত থাকবেন। এর আগে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে 10 বছরের বেশি থাকবে না, এই বিষয়ে আমরা একমত। তবে শাসনিক দিয়ে যদি নির্বাহী বিভাগের সব বিষয়ে হস্তক্ষেপ করা হয় তবে আমাদের দ্বিমত আছে। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার কোনো মানে হয় না মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে 15 সংশোধনের গৃহীত বিষয়গুলো আমরা একমত থাকব। আমরা সেই আর্টিকেলের সাথে বাকি বিষয়গুলো যুক্ত করতে চাই। আগে সেই বিষয়গুলো এনসিসির ছিল, আস্থা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহি আইন প্রণয়ন ও সংস্কার করে গণতন্ত্রের মধ্যে আনতে। এ কারণে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির প্রয়োজন নেই বলে আমরা মনে করি।
এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগের ক্ষমতাহীন করার কোনো মানে হয় না। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে 10 বছরের বেশি থাকবে না, এই বিষয়ে আমরা একমত। গণঅভ্যুত্থানের পরবর্তী সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বুধবারের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এর আগে জাতীয় সনদ তৈরির জন্য গত 2 জুন দ্বিতীয় দফায় এ আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানের বর্তমান 4টি মূলনীতি বহাল রাখার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত, কয়েকটি দলের দ্বিমত আছে। তবে সংবিধানের নতুন 5টি বিষয় যুক্ত করার জন্য সবাই একমত। অধিকাংশ দলের প্রস্তাবের প্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি বলছেন বিএনপির নেতা মীর শাহে আলম। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বগুড়া শিবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি বলেছেন, জামায়াত এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে 3 দিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচাইতে একটি পুরনো দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে, যেটা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি বলে আমি বিএনপির একজন কর্মী হিসাবে মনে করি না। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ছিল ভোটার অধিকার। শেখ হাসিনার যদি সুষ্ঠু নির্বাচন দিত, বাংলাদেশে কোনো আন্দোলন হতো না। বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের পরে আমরা বলেছি, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে আমরা তাদের বিচার চাই, কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। জুতার মারা পড়া নয়, মায়া কান্না করছেন, গুমের জন্য তো সহানুভূতি শুনলাম না বলছেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়া কান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না। তিনি বলেন, গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে? এ হচ্ছে ফ্যাসিস্টবাদের রাষ্ট্রের বৈশিষ্ট্য, সময় বদলায় কিন্তু তার বয়ান বদলায় না। এমন এক পরিবেশ তৈরি করে দেয় যেখানে নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর বেশি গুরুত্ব হয়ে যায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের গর্বের চেয়ে। স্বভাব গুম এবং নির্যাতনের শিকার হওয়া অনেক পরিবার সদস্যরা তাদের সঙ্গে ঘটে যান নির্মমতার বিবরণ তুলে ধরেন। ফুরাদ বলেন, একজন মা এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই আর কত কাঁদলে আমরা বিচার পাবো, এটা বলে দেন, তাহলে আমরা আরো কিছুদিন কাঁদবো, তারপর থামবো। তিনি বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ভাঙতে পারছি না, এফডিআর ভাঙতে পারছি না, জমির মিউটেশন করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না। সমাজে তো একটা ট্যাবু আছে, বাবা না থাকলে তার ওপর গুজব থাকে, ও মাস্তান ছিল, চাঁদাবাজ ছিল, বিএনপি করতো, এইসব রটানো হয়, সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।